हर एक संस्था आगे आकर लोगों की मदद कर रही है। इसके तहत ही माकपा छात्र संगठन एसएफआई की तरफ से रेड वॉलेंटियर भी इस महामारी में लोगों को मदद पहुंचा रही है। लेकिन आसनसोल मोइसला के रहने वाले अमिताभ चटर्जी रेड वॉलेंटियर संस्था पर धक्का मुक्की और बदसलूकी करने का आरोप लगाए हैं। वहीं रेड वॉलेंटियर से जब इस बारे में सवाल किया गया तो उन्होंने उल्टा अमिताभ पर ही धक्का मुक्की और बदसलूकी करने का आरोप लगाया। कोरोना महामारी में कई लोगों को ऑक्सीजन की कमी की वजह से अपनी जान गंवानी पड़ी। इस समस्या को दूर करने के लिए माकपा के छात्र संगठन एसएफआई की तरफ से रेड वॉलेंटियर्स नाम से एक ग्रुप का गठन किया गया है, जो कोरोना पीड़ित और उनके परिवारों को ऑक्सीजन सहित तमाम समस्याओं का हल कर रहे हैं। इसी क्रम में आसनसोल के मोइसला कॉलोनी में रहने वाले अमिताभ चटर्जी ने अपने कोरोना संक्रमित भाई के लिए रेड वॉलेंटियर से 16 तारीख को एक ऑक्सीजन सिलेंडर मंगवाया था। इनका कहना है कि रेड वॉलेंटियर्स ऑक्सीजन सिलेंडर के लिए उनसे 5,000 रुपए जमा रखवाने के साथ ही हर रोज 50 रुपए के हिसाब से सिलेंडर का किराया भी ले रहे थे। उनके मुताबिक ये सिलेंडर उन्होंने 5 दिनों के लिए लिया था। अमिताभ चटर्जी ने आरोप लगाया कि कल रात रेड वॉलेंटियर्स के सदस्य उनके घर आए और सिलेंडर वापस मांगने लगे। আমার ভাই অসুস্থ আজ বিগত প্রায় 25 দিন হয়ে গেল। তার কোভিডও হয়েছে, তার সঙ্গে প্যানক্রিয়াস ইনফেকশন আছে। পুরো টোটালি অক্সিজেনের উপর ডিপেন্ড করে চলছে। তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন খুলে দিলে পরে এটা নেমে চলে আসছে আপনার 86-87-এ। সেই জন্য অক্সিজেন সাপোর্ট ছাড়া চলতে পারছে না। আমাদের কর্পোরেশন থেকে আমরা সিলিন্ডার পেয়েছি যখন প্রয়োজন, সবসময় পাচ্ছি না এবং আমরা কর্পোরেশন বা বাইরে অন্য জায়গার থেকে এখানে রেড ভলেন্টিয়ার্স একটা গ্রুপ আছে, তার কাছ থেকে একটা সিলিন্ডার আমরা পেয়েছি। 500 টাকা ক্যাশ জমা দিয়ে 5,000 টাকা জমা দিয়ে 50 টাকা পার ডে রেন্টে এবং 5 দিনের জন্য উনি আমাদের দিয়েছিলেন। তো এই টাকা পয়সা লেনদেন বা এতে তার কোনো কাগজপত্র কিচ্ছু ওরা দেয়নি, আমাদের চেয়েছিলাম আমরা দেয়নি। হঠাৎ আজকে সন্ধ্যাবেলা এসে নিয়ে বাড়িতে আমার ভাইয়ের স্ত্রী ছিলেন একা। আমরা ট্রিটমেন্টের ব্যাপারে মিশন হসপিটালে গেছিলাম ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য কী করা যায়। এসে দেখি এখানে প্রচণ্ড হল্লা চিল্লা। কী ব্যাপার, ওরা জবরদস্তি ঘরে উনি চিনতে পারেনি, ঘরে ঢুকে নিয়ে বলছে আমরা সিলিন্ডার খুলে নিয়ে যাবো। উনি আমাদের বোঝালেন যে পেশেন্টের পরিস্থিতি এই, এখন নিয়ে গেলে পেশেন্ট যে সময় এক্সপায়ার করে যাবে। হ্যাঁ, তখন বলছে কিছু নাছরবান্ধা ওরা, তখন বলে এক কাজ আপনারা নিয়ে যান, কাউ লিখে দিয়ে যান, এর দায়িত্ব আমরা নেবো, তারপরে দেখছি। তো এইসব নিয়ে চেঁচামেচি হতে হতে আমার ভাইয়ের স্ত্রী ওনাদের বলে আপনারা বাইরে চলে যান, ওই থেকে খেলা লাগিয়ে সেটা দরজার সামনে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আরও লোকজন জমা করা ভিড়ের মধ্যে। जब अमिताभ चटर्जी और उनके परिवार ने दलील दी कि मरीज की हालत ऐसी नहीं है कि सिलेंडर खोला जा सके, तो रेड वॉलेंटियर्स के सदस्यों ने उनको और उनके परिवारों को गालियां दी और उन लोगों के साथ धक्का मुक्की भी की। अमिताभ चटर्जी का आरोप है कि उनके बीमार भाई की पत्नी के साथ भी बदसलूकी की गई। उन्होंने कहा कि रेड वॉलेंटियर्स के सदस्य अपने साथ एक चिकित्सक लाए थे, जिन्होंने उनके मरीज को सरकारी अस्पताल में दाखिल करने की सलाह दी, मगर मरीज के परिवार ने उसे ये कहते हुए खारिज कर दिया कि वहां उनके स्वास्थ्य की जिम्मेदारी कौन लेगा। वही जब हमने रेड वॉलेंटियर्स के सदस्यों से बात की तो उन्होंने धक्का मुक्की या गाली गलौज के आरोपों को सिरे से खारिज कर दिया है। একটা ঘটনা ঘটেছিল আপনাদের সঙ্গে, একজন আপনাদেরকে এই অক্সিজেন আপনারা দিয়েছিলেন একজনকে, উনি আপনাদের উপর এলিগেশন লাগিয়েছেন যে আপনারা 5 দিনের জন্য ওনাকে দিয়েছিলেন, কিন্তু 4 দিনের মাথায় আপনারা গিয়ে অক্সিজেনটা খুলে নেওয়ার চেষ্টা করেন, ওনাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এরকম একটা এলিগেশন ওরা দিচ্ছে। এটা নিয়ে আপনারা কী বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি আমরা গত 16 তারিখ আর্জেন্ট বেসিসে অক্সিজেন সিলিন্ডারটা দিয়ে দিই। পাড়ার লোক ফোন আসে, অক্সিজেন সিলিন্ডার আমরা দিয়ে দিই, ঠিক আছে। এখন আমরা 4 দিনের জন্য দিয়েছিলাম আমরা। আজকে সেই বিকেলে, আজকে হচ্ছে 20 তারিখ, আজকে বিকেলে আমরা নিতে যাই সেই সিলিন্ডার। আমরা খবর পাই ওদের কাছে অলরেডি একটা সিলিন্ডার আছে, যেটা হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া। তা সত্ত্বেও ওনারা রেখেছেন যে অক্সিজেন সিলিন্ডারটা আমাদের। এখন আমরা নিতে যাই একজন ডাক্তারকে নিয়ে। ডাক্তার আমাদের আছেন রেড ভলেন্টিয়ারের, ওনারা প্রথম রিফিউজ করেন, বলেন যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তারপর ডাক্তার ঢোকেন এবং ডাক্তার পুরোটা এক্সামিন করেন পেশেন্টকে ঢুকে এক্সামিন করার পর বলেন যে পেশেন্ট ঠিক আছেন, পেশেন্ট অক্সিজেন ছাড়া হসপিটালে অ্যাডমিট করতে হবে, তাছাড়া এমনি অক্সিজেন দিয়ে চালানো যাবে না। তখন আমরা বলি হসপিটালের ব্যবস্থা করে দেবো, আপনারা চলুন। তখন ওরা গা ধাক্কাধাক্কি শুরু করেন
আমাদের হ্যারাস করেন, ডাক্তারকে হ্যারাস করেন, ডাক্তারকে বলেছেন আপনার ডাক্তারি মানি না, টিপ্পনি কাটবেন না। আমাদেরকে ফিজিক্যালি হ্যারাস করেন, আমাদের মহিলা কমরেড শ্রেয়া ঘোষ, আমি ঋত্বিক চ্যাটার্জি আমাদের কমরেড, তাদেরকেও হ্যারাস করা হয় ফিজিক্যালি। তারপর ওরা প্রভোগ করতে থাকেন, বরাবর প্রভোগ করতে থাকেন কন্টিনিউয়াসলি। তারপর আমরা একটা ডিসিশন নিই যে এরকম তো করতে দেওয়া যায় না, তাহলে আমরা লিখিতভাবে থানায় একটা জিডি করি। তো আমরা জিডি করি, 3 পাতার একটা গোটা বিষয় নিয়ে আমরা একটা জিডি করেছি থানায়। ঠিক আছে, থানায় জিডি করে তারা জানিয়েছেন যে আজকে রাতের মধ্যে অ্যাকশন নেওয়া যাচ্ছে না, কারণ বাড়িতে সবাই মহিলা হলেন এবং মহিলা কনস্টেবল নেই। তো আজকে রাতে অ্যাকশন নেওয়া যাচ্ছে না, কিন্তু কাল সকালের মধ্যে খুব তাড়াতাড়ি তারা অ্যাকশন নেবেন এবং আমাদের সিলিন্ডার ফেরত দেবেন। আপনার নাম? আমার নাম হচ্ছে বিনীত চক্রবর্তী, SFI आसनसोल एजेंसी। आज का घटना क्या घटा था? नमस्ते, मेरा नाम सुदर्शन रॉय है। मैं आसनसोल रेड वॉलंटियर्स का मेंबर हूँ और एक्टिव मेंबर हूँ। पिछले 16 तारीख को हमें फ़ोन आया था मोहिशिला कॉलोनी एरिया से, और हमें रिक्वेस्ट किया गया था कि एक ऑक्सीजन सिलेंडर का रिक्वायरमेंट है, और उसी के हिसाब से हमने उन्हें एक ऑक्सीजन सिलेंडर प्रोवाइड किया। क्योंकि हम जो ऑक्सीजन सिलेंडर प्रोवाइड करते हैं और जो काम हम करते हैं वो किसी भी मॉनिटरी गेन के लिए, मॉनिटरी कंसिडरेशन के लिए नहीं होता, वो सिर्फ एक कोविड रिलीफ सपोर्ट है, हम लोगों की मदद के लिए कर रहे हैं। तो हमने जो भी उन्हें मदद प्रोवाइड की वो हमने इमरजेंसी बेसिस पे की, क्योंकि उन्हें रिक्वायरमेंट थी, और क्योंकि ये एक अर्जेंट बेसिस पे थी, इमरजेंसी बेसिस पे थी, तो यूजुअली हमने ये ज़रूरी नहीं समझते थे कि हम एक डॉक्यूमेंटेशन रखें। हमने एक ओरल अरेंजमेंट किया था उनके साथ कि 4 दिन तक वो इसका इस्तेमाल करेंगे, और हमारा बेसिक मोटो है कि हम एक विंडो पीरियड प्रोवाइड करते हैं ताकि वो बेटर जो इंफ्रास्ट्रक्चर है तब उस विंडो पीरियड में वो बेटर इंफ्रास्ट्रक्चर में जा सके। पर जब हम आज 20 तारीख है, 4 दिन पूरे होने के बाद जब हम वहाँ पर गए, तो उन्होंने हमें सरेआम उन्होंने ये रिफ्यूज़ कर दिया कि वो हमें ऑक्सीजन सिलेंडर वापस करें, वो नहीं करेंगे। उन्होंने कहा, हमने कहा कि जो सिक्योरिटी डिपॉजिट हम एक लेते हैं वो एक कॉशन मनी है, जो कि हम सिलेंडर के बिहाफ पे उसके अगेंस्ट में लेते हैं, सिलेंडर के अगेंस्ट में लेते हैं। और तो हमने उन्हें कहा कि आप ये कॉशन मनी वापस लीजिए और हमें वो सिलेंडर प्लीज़ वापस कीजिए, क्योंकि जो इस वक्त जिनकी ज़रूरत है तो अगर वो इसका इस्तेमाल कर पाए तो हम उन्हें पहुंचा पाएंगे, आप प्लीज़ सिलेंडर वापस कीजिए। तो उन्होंने सरेआम इसको रिजेक्ट किया, सिरे से उन्होंने इस चीज़ को रिजेक्ट किया। उन्होंने कहा कि ऑक्सीजन सिलेंडर हमने खरीद लिया, और उन्होंने कंटिन्यूसली हम पर एलिगेशन लगाना शुरू किया, कंटिन्यूसली हमें प्रोवोक करना शुरू किया। हमने बहुत शांति बरती, बहुत कोशिश। उन्होंने कहा कि 4 दिनों के बाद जब वो ऑक्सीजन सिलेंडर वापस लेने गए तो उन्होंने सिलेंडर देने से न सिर्फ इनकार किया बल्कि रेड वॉलंटियर्स की महिला सदस्यों के साथ भी बदसलूकी की और उनके साथ धक्का मुक्की की। रेड वॉलंटियर्स की तरफ से थाने में शिकायत दर्ज करवाई गई है, लेकिन थाने में कोई महिला पुलिसकर्मी नहीं थी। इस वजह से थाने की तरफ से उन्हें यह कहा गया कि अगले दिन मामले की कार्रवाई की जाएगी। रेड वॉलंटियर्स का कहना है कि वो 5,000 रुपए जो जमा लिए गए हैं उसे अमिताभ चटर्जी वापस ले और उनका सिलेंडर वापस कर दे, क्योंकि जहां तक उन लोगों को जानकारी है चटर्जी परिवार के पास आसनसोल नगर निगम द्वारा दिया गया एक सिलेंडर पहले से ही है। এই হচ্ছিল যে আমি আজকে সকালবেলায় মিশনে গেছিলাম হসপিটালে, আমি আমার দাদা বউয়ের সাথে গেছিলাম। মা বাড়িতে একা ছিল। মা যখন ওরা রেড ভলেন্টিয়ার্সরা আসে আমাকে আগে থেকে ওরা বলেছিল যে আমাদেরকে আগে অনেকটা টাইম দেবে, মোটামুটি একদিনের মতন সময় দেবে, তারপরে অক্সিজেন সিলিন্ডার ওরা নিয়ে যাবে। কিন্তু সেরকম সময় ওরা দেয়নি। মাকে রীতিমতো বাড়িতে এসে উচ্চুতি করে যে আমরা সিলিন্ডার নিয়ে যাবোই, আজকে নিয়ে যাবো, এখন নিয়ে যাবো। পরে মা ভয় পেয়ে বাবাকে নিয়ে মা একা ছিল, সেই জন্য সিলিন্ডার মা দেয়নি, মা তালা লাগিয়ে দিয়েছে। এরপর থেকে তারপরে আমাকে কন্টিনিউয়াসলি ফোন করে যায়। তখন আমি গাড়িতে ছিলাম বলে ফোন ধরতে পারি স্কুটিতে। বাড়িতে আসার পরে ওরা আমার উপরে পুরো গরম হয়ে যায়, পুরো চিল্লাচিল্লি শুরু করে যে আপনারা কেন আমাকে ঢুকতে দিচ্ছেন না বাড়িতে, এবার বলুন আমরা কিভাবে একটা রুগীর ঘরে ওদেরকে বাইরে ওরকম করে এসছে, আমি ঢুকতে কী করে দিই, ওই জন্য ঢুকতে দিইনি। আমি বলেছি যে আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা ডক্টর নিয়ে এসে দেখান,
ওরা আমাকে ভয় দেখাতে শুরু করে যে ওরা পুলিশ ডাকবে। আমি ঠিক আছে পুলিশ ডাকুন, পুলিশে ডাকুন, কোনো সমস্যা নেই, বাড়িতে ডাক্তার দেখুন, আপনার রিপোর্টগুলো দেখুন। বাড়ির বাবার এই অবস্থা, বাবার কন্ডিশন খুব খারাপ, বাবাকে এক মুহূর্ত অক্সিজেন ছাড়া রাখা যাচ্ছে না। যদি অক্সিজেন খুঁজছি স্যাচুরেশন সঙ্গে সঙ্গে 84, 83, 85 এরকম নেমে যাচ্ছে, অক্সিজেন সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে। ডক্টর বলেই দিয়েছে 24 ঘন্টা লাইফ সাপোর্টে বাবাকে রাখতে হবে। আর ওরা তারপরে শুরু করে, তারপরে আমার দাদা বৌদি ছুটে আসে, দাদা বৌদি ছুটে আসার পরে দাদা বৌদির সাথে খুব ঝামেলা হয়। দাদা বৌদিকে অকথ্য ভাষায়, সেই ভাষা বলতে পারো, প্রয়োগ করতে পারবো না, এত নোংরা ভাষা ওটা প্রয়োগ করে, এত নোংরা ভাষায় গালাগালি করে। তারপরে হাতাফায়া পর্যন্ত হয়, হাতাফায়া পর্যন্ত ওরা করার চেষ্টা করে এবং করেও, এবারে হাতাফাই চেষ্টা করে। তারপরে ওরা ঝামেলা করে চলে যায়। ঝামেলা করে চলে যাওয়ার পরে আমি পরে ওরা পুলিশের কাছে যায়, পুলিশের কাছে চলে যায়। আর আমি তখন আমার মাথায় আসছিল না কী করব। আমি পুরোটা কভার করতে পারিনি, কিন্তু যেটুকু কভার করেছি তার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওরা ঝামেলা করছে। আর ঝামেলা আমাকে বুদ্ধিটা দেয় আমার বৌদি যে লাইভ করতে ফেসবুক, তখনই আমি লাইভটা শুরু করি। যে লাইভের মধ্যে যেটুকু আছে, লাইভের মধ্যে অনেক এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা যদি করে, ঝামেলা সৃষ্টি করে। আমার বাবা যখন বাড়িতে একা ছিল তখনও পর্যন্ত ওরা গেট খুলে রীতিমতো স্ট্রেস পাস করতে চায়, ওরা জবরদস্তি ঘরে ঢুকতে চায়, আর ওর সঙ্গে সঙ্গে অক্সিজেনটা সিলিন্ডার নিয়ে যেতে চায়। আর মা, আমি তো আপনাকে যেটা বললাম, মা ভয় পেয়ে বাড়িতে তালা দিয়ে দেয়, আসতে দেয়নি পেশেন্টের কাছে। বাইরের লোককে সত্যি কী করে ঘরের মধ্যে আমরা অ্যালাউ করতে পারি। ওরা আপনাদেরকে যখন অক্সিজেন ওরা দিয়েছিল তখন কোনো কন্ডিশনে দিয়েছিল? হ্যাঁ, আমি ওটা বলতে যাচ্ছিলাম। আমি অক্সিজেন নিই 5000 ডিপোজিট করে, আর পার ডে রেন্ট দিয়ে আমি অক্সিজেন নিই, ওদের শর্তেই নিই। এবার ওরা বলেছিল আমি 5 ডেজ দেবো। আমি ঠিক আছে, 5 ডেজ এখনও কমপ্লিট হয়নি, কালকে সকালে 5 ডেজ কমপ্লিট হবে। আর আমি এটাও বলি যে ম্যাম, যদি প্রয়োজন হয় আপনারা কি আর অক্সিজেন প্রোভাইড করতে পারবেন? তখন ওরা বলেছিল হ্যাঁ পারবো, কিন্তু এই অক্সিজেন আপনাকে যথেষ্ট পরিমাণ টাইম দেবো, আপনি অক্সিজেন অন্য জোগাড় করবেন, তারপরে আমরা এটাই নিয়ে যাবো। কিন্তু সেটা করেনি, হঠাৎ করে আর চলে এসে ঝামেলা শুরু করে। এই টাকা লেনদেনের ব্যাপারে কোনো কাগজপত্র কিচ্ছু হ্যাঁ, নেই। আর এইটা আরেকটা কথা বলতে চাই, কথা বলতে চাই, এই টাকার লেনদেন যে ব্যাপারটা আছে, আমি রসিদ চেয়েছিলাম যে আপনারা আমাকে একটা রসিদ দিন, কিন্তু ওদের কাছে বলছে আমাদের কাছে কোনো রসিদ নেই, আমরা রসিদ নিয়ে কাজ করি না। হ্যাঁ, কোনো রসিদ দেয়নি আমাদেরকে, কোনো রসিদ দেয়নি। আর বলছে সম্পূর্ণটা আপনাকে বিশ্বাসের উপরেই নিতে হবে, তো আমরা বিশ্বাসের উপরেই সম্পূর্ণটা নিয়েছি। আপনার নাম? আমার নাম সৌমিতা চ্যাটার্জি, আমার বাবার নাম সুশান্ত চ্যাটার্জি। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज।